নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত ১লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক-শিক্ষিকাদের ২ বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক যে রায় দিয়েছিলেন, সেই রায় নিয়ে সারা দেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই নিয়ে দেখা গেছে যে বহু রাজ্য সরকার, বহু শিক্ষক সংগঠন এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন, রিট পিটিশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন এসব করেছেন এবং সুপ্রিম কোর্টের পোর্টালে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ২৮টি এরকম রিভিউ পিটিশন, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। সর্বশেষ যে ডায়েরি নাম্বার দেখা যাচ্ছে ৬৮৮-০০/২০২৫, এই ডায়েরি নাম্বারের যে রিভিউ পিটিশন হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি এই রিভিউ পিটিশন করা হয়েছে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের বিরুদ্ধে। ডায়েরি নাম্বার 68800/2025 এই যে রিভিউ পিটিশন করা হয়েছে তার যদি কোর্ট ডিটেলস দেখা হয়, দেখা যাচ্ছে অর্ডার ডেট ১/৯/২০২৫, জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস এবং জাজমেন্ট টাইপ ফাইনাল। এখানে চ্যালেঞ্জ বলতে এখানে রিভিউ পিটিশন করা হয়েছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন তা পুনর্বিবেচনার জন্য। এর আগে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি রিভিউ পিটিশন না করলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট একটা রিভিউ পিটিশন দাখিল হয়েছে ১২/১১/২০২৫ তারিখে, যার ডায়েরি নাম্বার 65057/2025। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে তেলেঙ্গানার রাজ্য সরকার এবং উত্তরাখণ্ডের রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল। অবশেষে গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা রিভিউ পিটিশন দাখিল করলো। বেশ কিছু রিভিউ পিটিশনে এখনও ডিফেক্ট আছে, সেটা ৯০ দিনের মধ্যে এই ডিফেক্টগুলোকে সংশোধন করতে হবে এবং তারপর এই রিভিউ পিটিশন, রিট পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনগুলোর কী হবে, শুনানি ওপেন কোর্টে হবে না ক্লোজ চেম্বারে হবে তা জানা যাবে এবং সেই দিকেই তাকিয়ে আছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ১লা ডিসেম্বর থেকে কেন্দ্রের সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং সেই শীতকালীন অধিবেশনে এই টেট পাস বাধ্যতামূলক রায় সম্পর্কে কী আলোচনা হয়, কোনো অর্ডিন্যান্স আসে কিনা, সংশোধনী আসে কিনা, তার দিকে সবাই তাকিয়ে থাকবে। শিক্ষক শিক্ষিকাদের ২ বছরের মধ্যে টেট পাস বাধ্যতামূলক সম্পর্কে যে নতুন আপডেট সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।